আসসালামু আলাইকুম। শরীর ও স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আমাদের হেলথ ইনফো পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দ্রুত গর্ভধারণের জন্য আধুনিক চিকিৎসা পদ্ধতি। বিজ্ঞান আজ যা বলছে, গর্ভধারণে বিলম্ব এখন অনেক দম্পতিরই একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন, হরমোনাল সমস্যা থেকে শুরু করে নানা কারণেই অনেক দম্পতি সময়মতো সন্তান ধারণ করতে পারেন না। তবে আশার কথা হল, আধুনিক চিকিৎসা বিজ্ঞান আজ অনেক দূর এগিয়েছে। এখন দ্রুত গর্ভধারণের জন্য অনেক নিরাপদ, পরীক্ষিত এবং কার্যকর চিকিৎসা পদ্ধতি রয়েছে। আসুন জেনে নিই সেই আধুনিক ও নির্ভরযোগ্য পদ্ধতিগুলো সম্পর্কে। ১. ফার্টিলিটি অ্যাসেসমেন্ট, উর্বরতা মূল্যায়ন। গর্ভধারণের সমস্যার মুখোমুখি হলে প্রথম ধাপ হল স্বামী ও স্ত্রীর উভয়ের উর্বরতা বিশ্লেষণ করা। এতে অন্তর্ভুক্ত থাকে স্ত্রীর হরমোনাল প্রোফাইল পরীক্ষা, FSH, LH, AMH, TSH ইত্যাদি। TVS বা ফলিকুলার ট্র্যাকিং, ডিম্বাণু তৈরি হচ্ছে কিনা তা দেখার জন্য। স্বামীর সেমেন অ্যানালিসিস, শুক্রাণুর গুণগত, গতি ও পরিমাণ বিশ্লেষণ। জরায়ু ও ডিম্বানালীর HSG, হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি, এক্স-রে, কোনো বাধা আছে কিনা বোঝার জন্য। যে কোনো চিকিৎসার আগে এইসব টেস্টের রিপোর্ট অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করা হয়। ওভুলেশন ইন্ডাকশন, ডিম্বস্ফোটন উদ্দীপক চিকিৎসা। যেসব নারীর ডিম্বাণু প্রতি মাসে তৈরি হয় না বা অনিয়মিত হয়, তাদের জন্য ডাক্তারের পরামর্শে ক্লোমিফেন সিট্রেট, লেট্রোজোল বা ইনজেক্টেবল গনাডোট্রপিনস ব্যবহার করা হয়। এই ওষুধগুলো ডিম্বাণু তৈরি ও পরিপক্ব হতে সহায়তা করে, যা গর্ভধারণের সম্ভাবনা বাড়ায়। IUI, ইন্ট্রাউটেরাইন ইনসেমিনেশন। ডিম্বাণু নির্দিষ্ট সময়, ওভুলেশন পিরিয়ড অনুযায়ী স্বামীর উন্নত শুক্রাণু প্রস্তুত করে স্ত্রীর জরায়ুতে সরাসরি প্রবেশ করানো হয়। IUI সাধারণত তখন ব্যবহৃত হয় যখন হালকা শুক্রাণু সমস্যা থাকে, জরায়ুর গলিতের সমস্যা থাকে, অনির্ধারিত কারণে গর্ভধারণ হচ্ছে না। এটি কম খরচে আধুনিক একটি পদ্ধতি এবং অনেক দম্পতির জন্য সফল প্রমাণিত হয়েছে। ৪. IVF, ইন ভিট্রো ফার্টিলাইজেশন, টেস্ট টিউব বেবি। এই পদ্ধতিতে স্ত্রীর শরীর থেকে ডিম্বাণু ও স্বামীর শুক্রাণু সংগ্রহ করে শরীরের বাইরে ল্যাবরেটরিতে নিষিক্ত করা হয়। এরপর নিষিক্ত ভ্রূণকে এমব্রিও জরায়ুতে স্থাপন করা হয়। IVF উপযুক্ত যখন স্বামী-স্ত্রী উভয়েরই জটিল সমস্যা থাকে, ডিম্বনালী ব্লক থাকে, এন্ডোমেট্রিওসিস বা PCOS থাকে, একাধিকবার গর্ভপাত হয়েছে তাদের জন্য। বাংলাদেশে IVF এখন অনেক সেন্টারে সহজলভ্য। ICSI, ইন্ট্রাসিটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। যদি স্বামীর শুক্রাণুর সংখ্যা খুব কম হয় বা নিষেকের ক্ষমতা দুর্বল হয়, তাহলে এই পদ্ধতি ব্যবহৃত হয়। IVF এর একটি উন্নত সংস্করণ বলা যায়, যেখানে একটি মাত্র শুক্রাণু সরাসরি ডিম্বাণুর মধ্যে প্রবেশ করানো হয়। ৬. লাইফস্টাইল কাউন্সেলিং ও হরমোনোথেরাপি। অনেক সময় শুধুমাত্র জীবনধারার পরিবর্তন এবং হরমোন নিয়ন্ত্রণই গর্ভধারণের পথে বড় বাধা সরিয়ে দিতে পারে। যেমন ওজন নিয়ন্ত্রণ, ধূমপান মদ্যপান ত্যাগ, সময়মতো ঘুম, মানসিক চাপ কমানো। ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে মেটফর্মিন সাপোর্ট। একজন রিপ্রোডাকশন স্পেশালিস্ট এ বিষয়ে দিকনির্দেশনা দিতে পারেন। আধুনিক গর্ভধারণ পদ্ধতির সংক্ষিপ্ত তালিকা ও সাফল্যের হার। ওভুলেশন ইন্ডাকশন সাফল্য 10 থেকে 20%, IUI, ইন্ট্রাউটেরাইন ইনসেমিনেশন সাফল্য 10 থেকে 15%, IVF, অচুপ বেবি সাফল্য 35 বছরের কম 40 থেকে 50%, 35 থেকে 37 বছর 35%, 38 থেকে 40 বছর 25%, 40 বছর 10 থেকে 15%, ICSI, অ্যাডভান্সড IVF সাফল্য 45 থেকে 50% প্রতি চক্রে। লাইফস্টাইল মেডিকেল সাপোর্ট সাফল্য 70 থেকে 80% পর্যন্ত 6 থেকে 12 মাসে। কখন ডাক্তারের কাছে যাবেন? চেষ্টা করে 1 বছরের মধ্যে গর্ভধারণ না হলে বা বয়স 35+ হলে, 6 মাসে গর্ভধারণ না হলে, মাসিক অনিয়মিত বা অনুপস্থিত হলে, অতীতে একাধিক গর্ভপাতের ইতিহাস থাকলে, স্বামীর শুক্রাণু সমস্যার ইতিহাস থাকলে। পরামর্শ: একজন ফার্টিলিটি বিশেষজ্ঞ আপনার স্বাস্থ্যগত অবস্থা, বয়স এবং বন্ধ্যাত্বের কারণ বিশ্লেষণ করে আপনার জন্য একটি বাস্তবসম্মত সাফল্যের পূর্বাভাস দিতে পারবেন। সন্তান জন্মদানের অক্ষমতায় ভেঙে না পড়ে নিজের মনোবল বৃদ্ধি করুন। আধুনিক চিকিৎসা এখন অনেক উন্নত। আমরা কখনোই চেষ্টায় ত্রুটি রাখব না, ইনশাল্লাহ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনার গর্ভকালীন প্রয়োজনীয় তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।